আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত রয়েছে। তুমি যদি তোমার জীবনকে যদি সুন্দর করতে চাও, তুমি যদি তোমার দোয়াকে কবুল করাতে চাও, তাহলে তোমার পাঁচটা শর্ত মানতে হবে। কয়টা শর্ত মানতে হবে? পাঁচটা শর্ত মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নাম্বার শর্ত হচ্ছিল হালাল ভক্ষণ করা, হারামকে ছেড়ে দেওয়া। এক নাম্বার শর্ত। কিন্তু আমরা হালালও খাই, হারামও খাই, কিন্তু হালালের চাইতে হারামটা আমরা বেশি খাই। এই জন্য আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহর কাছে এত চাওয়া চাইলাম, আল্লাহর কাছে এত দোয়া করলাম, আল্লাহ তাআলা আমার দোয়া কেন কবুল করলেন না? তাহলে ভাবতে হবে এই পাঁচটা শর্তের মধ্যে যে কোনো একটা শর্তে আমার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো আমি হারাম খাইতেছি, কিভাবে হারাম খাইতেছি আমি বুঝতেও পারতেছি না, জানি না কিভাবে জানি হারাম হয়ে যেতেছে, একটু আমরা যাচাই বাছাই করতেছি না। এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতেছে না। এই হচ্ছে প্রথম নম্বর শর্ত। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছিল আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষের কাছে তোমরা আগে যাবা না। তোমরা যখন দুনিয়ার মধ্যে যখন বিপদে পড়ে যাবা, তোমরা যখন দুনিয়ার মধ্যে যখন টেনশনে পড়ে যাবা, সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবা। আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম তুমি আমার কাছে চাও। তোমাদের মধ্যে যেন এমন না হয় তোমরা মসজিদে আইসা আমার কাছে চাইলা, আবার দরবারে যাইয়া বাবার কাছে চাইলা। এমন হয় কিনা? আমরা মসজিদে আল্লাহর কাছে চাই, আবার দরবারে যাই বাবার কাছে চাই। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের কবর, এটা আমি তো কবর আমি বানিয়েছি কবর দেওয়ার জন্য, তোমরা জিয়ারত করবা, ওখানে যাই। তোমরা ওখানে যাই কবরের কাছে, তোমাদের বাবার কাছে কিছু চাইতে পারবা না, কারণ সব কিছু দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুই নম্বর শর্ত হলো তোমরা শুধু আমার একমাত্র আমার কাছে চাইতে হবে, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যদি আমাকে ছেড়ে যদি অন্য মানুষকে গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কখনোই কবুল করব না। মদিনার মধ্যে একদিন এক সাহাবী মদিনার পাশে এমন ভাবে কান্নাকাটি করতেছে, এমন ভাবে দোয়া করতেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা দেখতেছে। এবার পাশে এক সাহাবী বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে মনে হয় এই সাহাবী সকল আমল তিনি নিয়ে যাবে, তিনি যেভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা বলেন, যে নাকি হারাম খায় তার দোয়া আমি কবুল করি না। এবার আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা শুনে রাখো, তোমাদের চোখে দেখা যাচ্ছে ওই সাহাবীটা অনেক কান্নাকাটি করতেছে, ওই সাহাবীটা মক্কার চারপাশ দিয়ে ঘুরতেছে আর কান্না করতেছে, এটা তার দোয়া আল্লাহর কাছে এক বিন্দু মাত্র কবুল হবে না। এবার সাহাবারা বললেন, কেন কবুল হবে না? সাহাবারা বললেন, কেন কবুল হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হারাম খায়। কি খায়? সে হারাম খায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাকি হারাম খাবে তার তো আমি কখনোই কবুল করব না। আর দুই নম্বর শর্ত হলো শুধু আমার কাছে চাইতে হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে আগে চাওয়া যাবে না। যখন আমরা বিপদে পড়ব, যখন আমাদের টাকা পয়সার দরকার হবে, যখন আমাদের সব কিছু দরকার হবে, দুনিয়ার যত প্রয়োজন আছে, আমাদের সব কিছু প্রয়োজনের জন্য সর্বপ্রথম কার কাছে আসতে হবে? আল্লাহর কাছে আসতে হবে। তিন নম্বর দোয়ার শর্ত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা শর্তের মধ্যে তিন নম্বর দোয়া কবুল হওয়ার শর্ত হলো বিশ্বাস রাখতে হবে। কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। কারণ আমাদের মধ্যে যদি এমন হয় যে আল্লাহর কাছে কত কিছু চাইলাম, আবার এমন হয় যে
আল্লাহর কাছে আমি চাবো আল্লাহ কি কবুল করবে কিনা, এই যে একটা সন্দেহ যে আল্লাহ কবুল করবে কিনা, আপনার দোয়া কখনোই কবুল করবে না। আমরা যদি আমাদের মনে মনে যদি একটু চিন্তা ভাবনা বিন্দু মাত্র একটা পশম একটা চুল পরিমাণ যদি একটু খুঁত থাকে যে আমি আল্লাহর কাছে কত কিছু চাইলাম কিছুই তো আল্লাহ দিল না, তাহলে আমি এই যে দোয়া করতেছি আল্লাহ কি কবুল করবে কিনা এই কথাটা বলা মাত্রই তোমার দোয়া কখনোই কবুল করবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন আমার কাছে দোয়া করবা এমন ভাবে দোয়া করবা, এমন ভাবে আমার কাছে পেশ করবা, নিজেকে ছোট মনে করবা। আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করতে হবে, আল্লাহর কাছে এমন ভাবে চাইতে হবে যে হে রব তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার অনেকে আছে, আমি ছাড়া তোমার সব আছে, কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার দোয়া কবুল করে নাও। এভাবে আল্লাহর কাছে আকুতি মিনতি করে, আল্লাহর কাছে নিজেকে ছোট মনে করে, নিজেকে পাপী মনে করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলে আমি তোমার দোয়া কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো দোয়া কবুলের শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর শর্ত হলো দোয়া কবুল হওয়ার দুরূদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। আমরা যদি যত দোয়াই করি ভাই, আমরা যত জীবনে যত দোয়া করছি, ধরেন আপনি আপনার বন্ধুকে একটা মেসেজ দিয়েছেন কিন্তু আপনার ঘরে টাকা নাই, ওই মেসেজটা তো কখনোই যাবে না, সেন্ড হবে না। আপনি যখন আপনার ফোনে যখন টাকা লোড দিবেন সাথে সাথে আপনার বন্ধুর কাছে ওই মেসেজটা চলে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যত দোয়া করবা এটা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে, তুমি যখনই দুরূদ শরীফ পড়বা এটা সেন্ড হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দোয়া করবা, দোয়ার সাথে সাথে তোমরা দুরূদ শরীফ পড়বা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া কবুল হওয়ার আরেকটা শর্ত হলো, যেটা সবচাইতে তাড়াতাড়ি দোয়া কবুল হবে, সেটা হচ্ছিল আমরা যখন আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই, চাওয়ার আগে একবার দুরূদ শরীফ পড়ব, এরপরে আমরা আমাদের যা কিছু আছে সব কিছু চাবো, চাওয়ার পরে এরপরে আল্লাহ তাআলার প্রশংসা করব, এরপরে আবার দুরূদ শরীফ পড়ব। তাহলে দেখবেন যে আমাদের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়েছে, তাড়াতাড়ি কবুল হয়েছে। কারণ দোয়ার কিছু নিয়ম, এই যে নিয়মটা আমরা তো আল্লাহর কাছে চাই, কিভাবে চাই? দুরূদ শরীফ কখনো পড়ি না, এরকম ভাবে তো দোয়া সহজে কবুল হয় না, এটা ঝুলন্ত অবস্থায় থাকে। তো সবাই আমার সাথে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মনে করেন যে আপনার যত দোয়া করছেন ওটা আল্লাহর কাছে চলে গেছে, এখনই চলে গেছে। এতদিন হয়তো ঝুলন্ত অবস্থায় ছিল, কিন্তু এখন আমরা দুরূদ শরীফ পাঠ করলাম, এখনই আল্লাহর কাছে পৌঁছে গেছে। এটা হচ্ছে 4 নম্বর শর্ত দোয়া কবুলের, যে আমাদের দুরূদ শরীফ পড়তে হবে। 5 নম্বর শর্ত হলো দোয়ার সাথে সাথে আমাদেরকে দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে। কারণ আল্লাহর কাছে শুধু চাবো কিন্তু দান করবো না, এমন কিন্তু হয় না। আপনি যত দান করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ওই দোয়াটা সবচাইতে আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট এবং তার কাছে সবচাইতে প্রিয়, এটা অনেক তার কাছে ভালো লাগে, এটা বেশি আল্লাহর কাছে পৌঁছায়। আমি দান করলাম আবার আল্লাহর কাছে দোয়াও করলাম, কত সুন্দর। কিন্তু আমি দান করলাম না, শুধু দোয়াই করলাম সারা, এমন হলো নাকি? আল্লাহ তাআলা বলেন দান করা তো আলাদা একটা সওয়াব, এই সওয়াবের সাথে সাথে আবার আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, কত সুন্দর। এই জন্য তো এই যে দোয়া কবুলের 5টা শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 নম্বর শর্ত হলো যে আমাদেরকে হালাল খাইতে হবে। 1 নম্বর শর্ত কি? হালাল খাইতে হবে। আর 2 নম্বর শর্ত হলো যে একমাত্র একজনের কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আর 3 নম্বর শর্ত হলো যে বিশ্বাস করতে হবে, যে আমি মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমি আল্লাহর কাছে যে দোয়াটা করছি এটা কবুল হবেই হবে, এই বিশ্বাসটা রাখতে হবে। আর 4 নম্বর শর্ত হলো দোয়া কবুলের দুরূদ শরীফ পড়তে হবে। আর 5 নম্বর শর্ত হলো দোয়া কবুলের যে
আমাদের দোয়া কবুলের পাশাপাশি দান করতে হবে, দান সৎকার করতে হবে।